বন্ধুরা, কিডনি ডায়ালিসিস শুরু হওয়া মানেই কি জীবনের শেষ? না, তা কিন্তু নয় বন্ধুরা। বরং এটি একটি কৃত্রিম পদ্ধতিতে শরীরকে সুস্থ রাখার প্রক্রিয়া। তবে ডায়ালিসিস নিলেই কি শরীর পুরোপুরি ঠিক থাকে? মেডিসিনে আমার প্রায় 25 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক ডায়ালিসিস রোগী নিয়মিত কিছু পরীক্ষা না করার ফলে হঠাৎ করেই হৃদরোগের বা হাড়ের রোগের জটিলতায় আক্রান্ত হন। একজন মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে আজ আমি ডায়ালিসিস রোগীদের জন্য অত্যন্ত জরুরি কয়েকটা পরীক্ষার কথা বলছি, যা প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর করানো রোগীর জীবন রক্ষাকারী হতে পারে। ডায়ালিসিসের রোগীদের জন্য 5টি পরীক্ষা অত্যন্ত আবশ্যিক। সেগুলো কি? নাম্বার 1, সেরাম পটাশিয়াম। কিডনি অকেজো হলে রক্তে পটাশিয়াম জমতে থাকে। পটাশিয়াম খুব দ্রুত বৃদ্ধিও পেতে থাকে। পটাশিয়াম সামান্য বাড়লে বা কমলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। তাই ডায়ালিসিসের আগে এবং পরে অবশ্যই পটাশিয়াম চেক করা জরুরি। নাম্বার 2, হিমোগ্লোবিন। কিডনি শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। ডায়ালিসিস রোগীরা প্রায় রক্তাল্পতায় ভোগেন এবং এটি তাদের খুব সাধারণ সমস্যা। নিয়মিত সিবিসি করে হিমোগ্লোবিনের মাত্রা তদারকি করতে হয়, যাতে প্রয়োজনে রক্ত দেওয়া যেতে পারে। নাম্বার 3, ক্যালসিয়াম ও ফসফরাস খুব গুরুত্বপূর্ণ। ডায়ালিসিস রোগীদের হাড় খুব দ্রুত ভঙ্গুর হয়ে যায়। রক্তে ফসফরাস বেড়ে গেলে শরীর থেকে ক্যালসিয়াম তা শুষে নেয়। হাড়ের সুরক্ষায় এই দুটি পরীক্ষা কিডনি রোগীদের কিন্তু নিয়মিতই করতে হবে। 4, সেরাম অ্যালবুমিন। আপনার পুষ্টির অবস্থা কিরকম, শরীরে প্রোটিনের অবস্থা কিরকম বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে অ্যালবুমিন টেস্ট। ডায়ালিসিসের সময় শরীর থেকে কিছুটা প্রোটিনও বেরোয় যায়, তাই অ্যালবুমিন কমে গেলে শরীরের জলের পরিমাণ কমে আসতে পারে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাই অ্যালবুমিন পরীক্ষাও ভীষণ গুরুত্বপূর্ণ। 5 হচ্ছে KT/5 বা ইউরিয়া রিডাকশন রেশিও, ইউআরআর। এটি একটি বিশেষ ল্যাব টেস্ট যা দিয়ে বোঝা যায় আপনার যে ডায়ালিসিস হচ্ছে সেটা কতটা কার্যকর হচ্ছে, আপনার রক্ত কতটুকু পরিষ্কার করা হয়েছে, তা এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায়। আমাদের প্রফেশনাল পরামর্শ, ডায়ালিসিস মানে কেবল রক্ত পরিষ্কার করা নয়, বরং শরীরের কেমিক্যালের ব্যালেন্স ঠিক রাখা। ডাক্তার হিসেবে আমি দেখেছি অনেক সময় রোগীরা ডায়ালিসিসের আগের দিন রক্ত পরীক্ষা ঠিকমতো করেন না, কিন্তু সঠিক ডোজ ও চিকিৎসার জন্য পরীক্ষার রিপোর্ট নিয়মিত ডাক্তারের কাছে বা নেফ্রোলজিস্টের কাছে নিয়ে যাওয়া ভীষণ জরুরি। আপনাদের পরিবারের কেউ কি ডায়ালিসিস নিচ্ছেন? তাদের পটাশিয়াম, হিমোগ্লোবিন রিপোর্ট কেমন থাকছে? কমেন্টের সেকশনে জানাতে পারেন। আপনারা আমাকে রিপোর্ট পাঠাতেও পারেন, আমি আপনাদের বুঝিয়ে বলবো ডায়ালিসিস আপনার যে পেশেন্টের চলছে বা পরিবারের যার চলছে তা কতটুকু কার্যকর হচ্ছে বা আপনার কিভাবে সতর্কতা নেওয়া উচিত। আশা করি ভিডিওটি ডায়ালিসিস রোগীদের জন্য, কিডনি রোগীদের জন্য উপকারী হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলেই ভিডিওটি এখানে শেষ করলাম।